যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আমারে গান যদি তোমার প্রাণে, ইমানে দীপ্ত ছড়ায়। আমার সুরে যদি সবার মনে, জিহাদে প্রেরণা যোগায়। আমার গানে যদি তোমার প্রাণে, ইমানে দীপ্ত ছড়ায়। আমার সুরে যদি সবার মনে, জিহাদে প্রেরণা যোগায়। তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে এখান থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাকে অদাবদ্ধ হতে হবে, চুক্তিবদ্ধ আপনাকে হতে হবে। আল্লাহর ইকামতে দ্বীনের পথে আপনি অটল থাকবেন। আল্লাহর ইকামতে দ্বীনের পক্ষ থেকে আপনি কখনোই পিছপা হবেন না। কারণ আপনি যখনই অদাবদ্ধ হবেন, আল্লাহর দ্বীনকে বিজয় করার সিদ্ধান্ত যখনই আপনি গ্রহণ করবেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে ঈমানের নূর, আপনার অন্তরের ভিতরে ঈমানের জজবাটারও বৃদ্ধি করে দিবেন। আর যারা মুমিন ব্যক্তি বলে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে, যারা মুমিন ব্যক্তি বলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ওই সমস্ত মুমিন ব্যক্তিদেরকে, তারা যখন ঈমানের পথে দৃঢ়তারা থাকবে, ঈমানের পথে দৃঢ় থাকার সিদ্ধান্ত যখন তারা নেবে, আমি রব্বুল আলামিন তাদের উপরে কিছু সংখ্যক ভয় ভীতি দিয়ে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা গ্রহণ করব। আর এই পরীক্ষার ভিতরে যারা প্রকৃতপক্ষে মুমিন বান্দা হবে, তারা সর্বদা সব সময় আল্লাহর উপর ভরসা রেখে তারা সামনের দিকে অগ্রসর হবে। যারা প্রকৃত মুমিন বান্দা হবে, এরা কখনোই আল্লাহ তাআলা তাদের উপর পরীক্ষা গ্রহণ করলে তারা ভয় পেয়ে দিন থেকে কখনোই পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন, ইতিহাসের দিকে একটু লক্ষ্য করে তাকায় দেখেন, যারা আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার সিদ্ধান্ত নিয়েছে, যারা অদাবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, তাদের উপর বিভিন্ন নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ চালানো হয়েছে। কিন্তু নির্যাতনের শিকার তারা হয়েও তারা কখনোই দ্বীনি আন্দোলন থেকে পিছপা হয় নাই। তারা কখনো আল্লাহর ইকামতে দ্বীন থেকে সরে যায় নাই। কারণ ইকামতে দ্বীনের পথে অটল থাকতে গেলে আল্লাহ তাআলা আপনার উপর পরীক্ষা গ্রহণ করবে। আপনাকে প্রয়োজন মোতাবেক আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য লড়াইও করা লাগতে পারে। অতএব যারা মুমিন বলে সাব্যস্ত হবে, এরা তাদের নিজেদের জীবন
এবং নিজেদের অর্থ সম্পদ আল্লাহর জন্য তারা বিলায় দেবে, তারা কখনো দিন থেকে পিছপা হবে না। কারণ জান্নাতে যাওয়ার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে তার কাজ হলো আল্লাহর রাস্তায় তার জান এবং তার মাল, অর্থাৎ তার জীবন এবং তার সম্পদকে আল্লাহর জন্য বিলায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কারণ আল্লাহ তাআলা এখানে ওয়াদাবদ্ধ করলেন, চুক্তিবদ্ধ করলেন। আল্লাহ বলছে আমি ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। এখানে ব্যবসার মতো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক তৈরি করলেন বান্দার সাথে। আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন একটা ব্যবসা যে ব্যবসার ভিতরে কখনোই তোমরা ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বা না। একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়ার দিকে তাকায় দেখেন, দুনিয়াতে আপনি ব্যবসা করতে যান, যে ব্যবসাই করেন না কেন, ওই ব্যবসার ভিতরে ক্ষতি হওয়ার, আপনি যে লাভবান হবেন তার কোনো গ্যারান্টি নাই। ক্ষতিও হতে পারে আবার লাভও হতে পারে, এমন একটা আশা নিয়ে ক্ষতিও হতে পারে আবার লাভও হতে পারে, এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষতি হতে পারে লাভ হতে পারে, এমন মন মানসিকতা নিয়ে মানুষ ব্যবসার ক্ষেত্রে লেবে যায়, ব্যবসা তারা করে। কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে, বান্দা তুমি, বান্দার সাথে আমি রবের এমন একটা ব্যবসা তৈরি হবে, এমন একটা ব্যবসা তৈরি হবে যে ব্যবসার ভিতরে বান্দা তুমি সর্বদা লাভবান ছাড়া কখনোই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বা না। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, গোলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, নিশ্চয়ই সমস্ত বান্দারা, আমি রব তাদেরকে যে কিতাব দিয়েছে, আমি রব তাদেরকে যে গ্রন্থ দিয়েছে, যে জীবন উপকরণ দিয়েছে, যে জীবন বিধান দিয়েছে, এই জীবন বিধানটা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব ওয়া আকামুস সালাত, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি রব তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছে, আমি রব তাদেরকে যে রিজিক ব্যবস্থা দিয়েছে, আমি রব তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছে, যে ধন দৌলত দিয়েছে, এই ধন দৌলত থেকে যারা আমি রবের পথে ব্যয় করবে, আমি রবের পথে যারা খরচ করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত বান্দার সাথে আমার এমন একটা ব্যবসা তৈরি হবে, এমন একটা ব্যবসা তৈরি হবে যে ব্যবসার ভিতরে বান্দা সর্বদা লাভবান হবে, যে ব্যবসার ভিতরে বান্দা কখনোই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বে না। পড়েন না সুবহানাল্লাহ। বান্দা কখনো কি হবে না? কখনোই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়বে না, সর্বদা বান্দা লাভের দিকে থাকবে, সর্বদা বান্দা লাভবান হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ তাআলার সাথে যদি ব্যবসা করতে চান, তাহলে দেখেন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছে, এই কিতাবটা আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছে, এই কিতাবটা আপনাকে পালন করতে হবে, মানতে হবে, এটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে, এই অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। এরপরে শর্ত আল্লাহ তাআলা দিলেন, ওয়া আকামুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত যেমন আপনি নিজে পড়বেন, আপনার পরিবারকে তাগিদ দিবেন, আপনি নিজে আদায় করবেন, আপনার পরিবারকে সালাত আদায়ের জন্য তাগিদ দিবেন। এর পরবর্তী শর্ত আল্লাহ তাআলা দিলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি রব বান্দাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, এই জীবন উপকরণ থেকে আল্লাহর জন্য ব্যয় করা লাগবে। যে শর্তটা আমরা সূরা তাওবার আয়াতের ভিতরে পেলাম, আল্লাহ তাআলা বলেছে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান দেয়া লাগবে এবং অর্থ সম্পদ দেয়া লাগবে। এখানে আমরা পেলাম আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, আল্লাহ তাআলা বলছে আমি রব তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি এ থেকে আল্লাহর পথে ব্যয় করে। আর আয়াতের ভিতরে আমরা পেলাম আল্লাহ তাআলা মুমিনদের জান, মুমিনদের জীবন এবং মুমিনদের অর্থ সম্পদের বিনিময়ে জান্নাতটাকে ক্রয় করে দিয়েছে, জান্নাতটাকে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। আমরা আমাদের জান এবং অর্থ সম্পদ দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছি। অতএব আপনার জীবনটা আপনি যেমন ভাবে পরিচালনা করেন না কেন, আপনার ওই জীবন অনুযায়ী আপনার ওই জীবনটা আপনাকে সর্বদা, যেহেতু আপনি জান দিয়েছেন আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, অতএব আপনাকে সমস্ত কিছু আল্লাহর জন্য বিলায়া দিতে হবে। আপনার জীবনটা পরিচালনা করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলার বিধান ব্যতীত আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন, যে নির্দেশনা বলে আল্লাহ তাআলা দিলেন, এই নির্দেশ ব্যতীত যদি আপনি আল্লাহ তাআলার
অন্য কোনো বিধানকে লঙ্ঘন করে যদি আপনি চলেন, তাহলে কিন্তু এই শর্তের ভিতরে আপনি পড়লেন, আমি যদি অন্য কোনো বিধানকে লঙ্ঘন করি, আল্লাহ তাআলার কোনো বিধানকে লঙ্ঘন করে যদি চলি, তাহলে কখনোই আয়াতের ভিতরে আমি থাকতে পারবো না। কারণ আল্লাহ বলেছে জান এবং মাল, অর্থাৎ জীবন এবং অর্থ সম্পদ, আমি জীবনটা সমস্ত কিছু আল্লাহর জন্য বিলায় দেব, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যতগুলা বিধান দিলেন, সমস্ত বিধানগুলো পালন করতে হবে, এরপরে রব্বুল আলামিন জান্নাত দিবেন। এত সহজেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না, কারণ জান্নাত যদি পেতে চায় এক কথায় শর্ত হলো দুইটা, একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে অর্থ সম্পদ। এখন আপনার জীবনটা আল্লাহর জন্য বিলায় দিতে হবে। রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যেমন ভাবে অর্থনৈতিক জীবন, যেমন ভাবে পারিবারিক জীবন, যেমন ভাবে সাংসারিক জীবন, যেমন ভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে বলেছে, সমস্ত ভাবে ঠিক তেমন ভাবে সাংসারিক জীবন, তেমন ভাবে রাষ্ট্রীয় জীবন, তেমন ভাবে অর্থনৈতিক জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদের ভিতরে এসে যে আপনি আল্লাহ তাআলার বিধানকে পালন করবেন, শুধু মসজিদের জন্য কি কোরআন নাজিল হয়েছে? না, শুধু মসজিদের জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআনকে আল্লাহ তাআলা যেমন মসজিদের জন্য নাজিল করেছে, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই কোরআনকে রাষ্ট্রের জন্য নাজিল করেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই কোরআনকে যেমন ভাবে আপনি মসজিদের ভিতরে মানতেছেন, ঠিক তেমনি এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি আপনাকে রক্ত ঝরাতে হয়, ঘাম যদি আপনাকে ঝরাতে হয়, যদি আপনাকে সমস্ত কিছু ত্যাগ করতে হয়, স্ত্রী পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করতে হয়, এরপরেও প্রিয় বন্ধু শপথ গ্রহণ করতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিবেন, জীবন দিবেন, কিন্তু কখনো দ্বীন আন্দোলন থেকে পিছপা হবেন না। কথা ঠিক কিনা? শপথ গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে যে দ্বীনি আন্দোলন থেকে আমরা কখনোই পিছপা হব না। যদি পিছপা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আমার জীবনকে আল্লাহ তাআলার জন্য বিলায় দিতে পারলাম না। আর আল্লাহ তাআলার জন্য যদি জীবন বিলায় না দিতে পারি, তাহলে কখনো মুমিন হতে পারলাম। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এই জন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, শপথ নিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে, চুক্তিবদ্ধ হতে হবে যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য আপনি সমস্ত কিছুকে বিলায় দিবেন। এবং আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করতে হবে যে হে রব্বুল আলামিন, হে রব্বে কারীম, আপনি আমাকে এমন দিল দান করুন, এমন একটি খেলাফত প্রতিষ্ঠা আপনি আমাদের দেশে করে দিন, যে খেলাফত দিয়ে আমরা সুন্দরভাবে রাষ্ট্র চালাতে পারব। এই জন্য তো শিল্পী বলেছে, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন না সবাই, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলের মতো বের সেনানি, আলের মতো বের সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে বিলিয়ে দিতে প্রাণ অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে বিলিয়ে দিতে প্রাণ অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আজাজিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন।